যোধা আকবর ২০০৮ পরিচালক আশুতোষ গোয়ারিকর ধরন ঐতিহাসিক নাটক রোমান্স ভাষা হিন্দি অভিনয়ে হৃতিক রোশন ঐশ্বরিয়া রায় বচ্চন সোনু সুদ কুলভূষণ খারবান্দা রাজা মুরাদ প্লট সারাংশ যোধা আকবর হল আশুতোষ গোয়ারিকর পরিচালিত একটি মহাকাব্যিক ঐতিহাসিক রোমান্স চলচ্চিত্র যা ভারতে মুঘল যুগে ১৬০ শতকে সেট করা হয়েছিল। ছবিটি সম্রাট আকবর হৃতিক রোশন অভিনয় করেছেন এবং রাজপুত রাজকন্যা যোধাবাই ঐশ্বরিয়া রায় বচ্চন অভিনয় করেছেন। এর মধ্যে রাজনৈতিক জোট এবং শেষ প্রেমের গল্প বলে। মুভিটি সুন্দরভাবে মুঘল এবং রাজপুতদের মধ্যে সাংস্কৃতিক এবং ধর্মীয় সম্প্রীতিকে ক্যাপচার করে, পাশাপাশি মুঘল সাম্রাজ্যের মহিমা ও ঐশ্বর্যকেও প্রদর্শন করে। প্লট জালালউদ্দিন অপ্রাপ্তবয়স্ক সম্রাট মুঘল সাম্রাজ্য দ্বারা শেখানো হয় বৈরাম খান নির্দয়ভাবে শাসন করা, পরাজিত বিরোধীদের হত্যা করা যুদ্ধ। বহু বছর পরে অন্য একটি যুদ্ধের পর একজন প্রাপ্তবয়স্ক জালালউদ্দিন বৈরাম খানকে প্রথমবারের মতো অস্বীকার করেন, সিদ্ধান্ত নেন যে করুণা সম্মান এবং কূটনীতি তার এগিয়ে যাওয়ার পথ হবে। যোধা এর মেয়ে রাজা ভরমল এর অ্যাম্বার রাজ্য আজবগডের যুবরাজ রতন সিং এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। রাজা ভরমল ঘোষণা করেন যে তার ছেলে ভগবন্ত দাস তার উত্তরাধিকারী হবেন এবং যোধার চাচাতো ভাই সুজামল, যাকে তিনি ভগবন্ত দাসের পরিবর্তে রাজার উত্তরাধিকারী হতে চান, তাকে তার অধীনে কাজ করতে হবে। সুজামাল, যিনি তার ন্যায্য সিংহাসন থেকে বঞ্চিত, রাগান্বিত হয়ে জালালউদ্দিনের শ্যালক শরীফ উদ্দিন হুসেনের সাথে যোগ দিতে রাজ্য ত্যাগ করেন, যার সম্রাট হওয়ার নিজস্ব উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। রাজা ভারমল জালালউদ্দিনের কাছে শান্তির প্রস্তাব দেন, সম্রাটের সাথে তার মেয়ের বিয়ে দিয়ে সম্পর্ক জোরদার করার প্রস্তাব করেন। জালালউদ্দিন রাজি হন, কিন্তু এর ফলে ভারমলের অন্যান্য রাজাদের সাথে মিত্রতা ভেঙে যায়। রাজপুতানা সহ রানা উদয় সিং যোধা রাজনৈতিক মোহনায় পরিণত হওয়াতে বিরক্ত। সে সুজামলকে একটি চিঠি লেখে তাকে উদ্ধার করার জন্য অনুরোধ করে, কিন্তু পাঠায় না। যোধা জালালউদ্দিনের সাথে সাক্ষাতের জন্য অনুরোধ করে এবং দাবি করে যে তার বিয়ের পরেও তাকে তার ধর্ম পালন করার অনুমতি দেওয়া হবে এবং তার জন্য একটি হিন্দু মন্দির তৈরি করা হোক। আগ্রা দুর্গ ১-০ তাকে অবাক করে দিয়ে জালালউদ্দিন রাজি হন। তাদের বিয়ের পর যোধা জালালউদ্দিনের সাথে অনিচ্ছুক আচরণ করে এবং তারা তাদের বিয়ে সম্পন্ন করে না। তিনি যোধাকে আশ্বাস দেন যে তারা জিনিসগুলিকে জায়গায় পড়তে দেবে। সম্রাটের পালক ভাই আদম খান, জালালউদ্দিনের সেবিকা ও নানির ছেলে, মহামঙ্গ, জালালউদ্দিনের প্রধানমন্ত্রীকে হত্যা করে আটগাহ খান তার নিজের যুদ্ধাপরাধ ফাঁস হওয়া থেকে রোধ করার জন্য ক্ষোভের বশবর্তী হয়ে জালালউদ্দিন আদমকে প্রাসাদের ছাদ থেকে নিচে ফেলে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যোধা দেখার অজান্তেই। দৃশ্যটি তাকে জালালউদ্দিনের সহিংসতার ভাই এবং ন্যায়বিচারের প্রতি তার আবেগপূর্ণ ভালোবাসাকে সম্মান করার মধ্যে ছিঁড়ে গেছে। মহামঙ্গ যোধাকে তুচ্ছ করে। তিনি যোধাকে তার সামনে অপমান করে জালালউদ্দিনের বিয়ে ধ্বংস করার ষড়যন্ত্র করেন। যোধা যে চিঠিটি সুজামালকে লিখেছিল তা সে খুঁজে পায় এবং এটি পাঠিয়েছে, এবং সুজামাল যখন গোপনে যোধার সাথে দেখা করতে আসে, তখন সে জালালউদ্দিনকে ইঙ্গিত দেয় যে যোধা তার প্রেমিকের সাথে দেখা করতে গিয়েছিল। জালালউদ্দিন তার লোক পাঠায় সুজামালকে গ্রেফতার করতে, যারা মনে করে যোধা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং পালিয়ে যায়। জালালউদ্দিন যোধাকে অম্বরের কাছে ফেরত পাঠায়। যোধা তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলায় ক্ষুব্ধ, ব্যাখ্যা দেন না। পরে জালালউদ্দিন সত্য জানতে পারে এবং অম্বরের কাছে যায়, যোধার কাছে ক্ষমা চায় এবং তাকে ফিরে আসতে বলে, কিন্তু সে অস্বীকার করে। পরিবর্তে যোধা তাকে তার সম্পর্ক এবং সাম্রাজ্যের কাজ তদন্ত করতে বলে। জালালউদ্দিন ফিরে আসেন এবং ছদ্মবেশে সাধারণ লোকদের মধ্য দিয়ে ভ্রমণ করেন যাতে তার জনগণের সমস্যাগুলি আরও ভালোভাবে বোঝা যায়। তখনই তিনি বুঝতে পারেন যে মুঘল শাসনের কারণে নাগরিকরা খুশি নয় বৈষম্যমূলক তীর্থযাত্রা কর অমুসলিমদের উপর। জালালউদ্দিন এটি বাতিল করে এবং ঘোষণা করে যে তার সাম্রাজ্যে প্রতিটি ধর্মের অধিকার রয়েছে। এটি যোধাকে প্রভাবিত করে, যিনি তার কাছে ফিরে আসেন। তার নাগরিকরা তাকে আকবর, মহান একজন, উপাধি দিয়েছিলেন। একটি উদযাপনের সময় শরীফুদ্দিন হোসেনের প্রেরিত একজন আততায়ী আকবরের দিকে একটি বিষাক্ত তীর নিক্ষেপ করে। যোধা নার্স আকবরকে সুস্থ করতে সাহায্য করে এবং এই জুটি সত্যিকার অর্থে গভীর প্রেমে পড়ে। সুজামাল, শরীফুদ্দিন হুসেন এবং তার সহযোগীরা অ্যাম্বার আক্রমণ করতে অগ্রসর হয়। সুজামাল শরীফুদ্দিন সম্রাটকে হত্যার ষড়যন্ত্র করার কথা শুনে তিনি আকবরকে এই ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করার জন্য দ্রুত চলে যান। শরীফুদ্দিনের সৈন্যরা সুজামালকে তাড়া করে এবং তাকে তীর ছুড়ে মারে। মৃত্যুর আগে তিনি সম্রাটকে আক্রমণের বিষয়ে সতর্ক করতে সক্ষম হন। আকবর হাতে হাতে লড়াইয়ে শরীফুদ্দিনকে পরাজিত করেন এবং তারপর তার ৭ বোনের জন্য তার জীবন বাঁচিয়ে দেন বকশী বানু বেগম, কিন্তু তার শিরোনাম থেকে তাকে ছিনিয়ে নেওয়ার আগে নয় ভাইসরয় এর আজমির এবং নাগৌর।
অবশেষে আকবর তা ঘোষণা করেন, হিন্দুস্তান মানুষ একে অপরের ধর্মকে সম্মান করলে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দেশ হবে। চলচ্চিত্রটি একটি ভয়েসওভার দিয়ে শেষ হয় যে যদিও তাদের প্রেমকে উল্লেখযোগ্য গুরুত্ব দেওয়া হয় না, যোধা এবং আকবর নির্বে একসাথে ইতিহাস তৈরি করেছেন। আকবর ও যোধা পরিচয় চলচ্চিত্রটি শুরু হয় একজন তরুণ জালালউদ্দিন মোহাম্মদ আকবর তার পিতা হুমায়ুনের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের সিংহাসনে আরোহণের মাধ্যমে। আকবরকে একজন দূরদর্শী নেতা হিসেবে চিত্রিত করা হয়েছে যিনি তার শাসনাধীন ভারতের বিভিন্ন অঞ্চলকে একত্রিত করতে চান। তার সাম্রাজ্যকে শক্তিশালী করতে এবং জোট গঠনের জন্য আকবর আমেরের রাজপুত রাজ্যের সাথে একটি বিবাহ মৈত্রীর প্রস্তাব করেন। সাংস্কৃতিক ও ধর্মীয় পার্থক্য থাকা সত্ত্বেও তিনি আমের রাজা ভরমলের কন্যা কুলভূষণ খারবান্দা অভিনয় করেছেন, যোধাবাইকে বিয়ে করতে সম্মত হন। যোধা, একজন দৃঢ়িচ্ছা এবং ধর্মপ্রাণ হিন্দু রাজকন্যা, প্রাথমিকভাবে এই বিয়েকে বিরক্ত করেন কারণ তিনি এটিকে প্রেমের মিলনের পরিবর্তে রাজনৈতিক ব্যবস্থা হিসাবে দেখেন। যাই হোক, তিনি এই শর্তে বিয়েতে সম্মত হন যে তাকে তার হিন্দু ধর্ম পালন করতে এবং মুঘল দরবারে তার সাংস্কৃতিক পরিচয় বজায় রাখার অনুমতি দেওয়া হবে। বিবাহ এবং প্রাথমিক সংগ্রাম আকবর এবং যোধার বিবাহ একটি পাথুরে নোটে শুরু হয়। যোধা বিবাহকে পরিপূর্ণ করতে বা এমনকি আকবরের সাথে কথা বলতে অস্বীকার করে। তিনি তার স্বাধীনতা জোরদার করতে এবং একটি রাজনৈতিক জোটে নিছক প্যাদা হিসাবে বিবেচিত হওয়াকে প্রতিরোধ করতে বদ্ধপরিকর। তার ঠান্ডা আচরণ সত্ত্বেও আকবর যোধার শক্তিতে আগ্রহী হন এবং তার বিশ্বাসের পক্ষে দাঁড়ানোর জন্য তাকে সম্মান করতে শুরু করেন। আকবর যখন যোধার হৃদয় জয় করার চেষ্টা করেন, তখন তিনি তার নিজের দরবারীদের বিরোধিতার সম্মুখীন হন, যারা রাজপুতদের ক্রমবর্ধমান প্রভাব সম্পর্কে সতর্ক। যোধার সাথে সত্যিকারের সম্পর্ক গড়ে তোলার আকাঙ্ক্ষার সাথে সম্রাট হিসেবে তার দায়িত্বের ভারসাম্য রক্ষায় আকবর যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হন তা এই চলচ্চিত্রটি অন্বেষণ করে। সাংস্কৃতিক ও ধর্মীয় সম্প্রীতি কি যোধা আকবর কি এর কেন্দ্রীয় থিমগুলির মধ্যে একটি হল মুঘল এবং রাজপুতদের মধ্যে সাংস্কৃতিক ও ধর্মীয় সম্প্রীতি। আকবর ধর্মীয় সহনশীলতার নীতির জন্য পরিচিত, যোধার বিশ্বাস এবং ঐতিহ্যকে সম্মান করার জন্য তার পথের বাইরে চলে যায়। এমনকি তিনি প্রাসাদের মধ্যে তার জন্য একটি মন্দির তৈরি করেন এবং তার সমর্থন দেখানোর জন্য হিন্দু আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। যোধা পালাক্রমে আকবরকে একজন করুণাময় এবং ন্যায়পরায়ণ শাসক হিসাবে দেখতে শুরু করে যিনি সত্যিকারের তার জনগণের যত্ন নেন। তার প্রাথমিক বিরক্তি ধীরে ধীরে প্রশংসা এবং ভালোবাসায় পরিণত হয় কারণ তিনি তার সাম্রাজ্যের বিভিন্ন সম্প্রদায়কে একত্রিত করার জন্য আকবরের প্রচেষ্টার সাক্ষী হন। দ্বন্দ্ব এবং সমাধান মুঘল দরবারে রাজনৈতিক দ্বন্দ্ব এবং ক্ষমতার লড়াইয়ের কথাও এই চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে। আকবরের ৭ ভাই শরীফ উদ্দিন হুসেন নিকিতিন ধীর অভিনয় করেছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, যার ফলে একাধিক যুদ্ধ এবং বিশ্বাসঘাতকতা হয়। যোধা এই অস্থির সময়ে আকবরের পাশে দাঁড়িয়েছেন, তার আনুগত্য এবং ভালোবাসা প্রমাণ করেছেন। ছবির ক্লাইম্যাক্স আকবরকে হত্যার ষড়যন্ত্রের চারপাশে আবর্তিত হয়, যা যোধা সাহসিকতা এবং দ্রুত চিন্তাভাবনা দ্বারা ব্যর্থ হয়। এই ঘটনাটি তাদের বন্ধনকে দৃঢ় করে এবং আকবর প্রকাশ্যে যোধার প্রতি তার ভালোবাসার কথা ঘোষণা করেন, তাদের সম্পর্ককে পারস্পরিক শ্রদ্ধা এবং স্নেহের এক হিসাবে দৃঢ় করে। থিম এবং সিম্বলিজম কি যোধা আকবর কি প্রেম, সম্মান এবং ঐক্যের বিষয়বস্তু অন্বেষণ করে। চলচ্চিত্রটি সাংস্কৃতিক ও ধর্মীয় সম্প্রীতির গুরুত্বের উপর জোর দেয়, আকবরকে একজন দূরদর্শী নেতা হিসেবে চিত্রিত করে যিনি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে দূরত্ব দূর করতে চেয়েছিলেন। আকবর এবং যোধার মধ্যে প্রেমের গল্প ভারতের বিভিন্ন সংস্কৃতির ঐক্যের রূপক হিসাবে কাজ করে। ছবিটি যোধায়ের শক্তি এবং স্থিতিস্থাপকতাকেও তুলে ধরে, যিনি তার বিশ্বাসের পক্ষে দাঁড়িয়েছেন এবং তার স্বামী এবং তার আদালতের সম্মান অর্জন করেছেন। তার চরিত্র পুরুষতান্ত্রিক সমাজে নারীর ক্ষমতায়নের প্রতীক। পারফরম্যান্স সম্রাটের ক্যারিশমা, বুদ্ধিমত্তা এবং করুণাকে ধারণ করে আকবরের চরিত্রে হৃতিক রোশন একটি শক্তিশালী অভিনয় করেন। আকবরের একজন তরুণ, উচ্চাভিলাষী শাসক থেকে একজন জ্ঞানী এবং ন্যায়পরায়ণ সম্রাটে রূপান্তরের তার চিত্রণটি সংক্ষিপ্ত এবং বাধ্যতামূলক। ঐশ্বরিয়া রায় বচ্চন যোধা চরিত্রে উজ্জ্বল, তার ভূমিকায় করুণা, শক্তি এবং দুর্বলতা নিয়ে এসেছে। হৃতিক রোশনের সাথে তার রসায়ন স্পষ্ট, তাদের অনস্ক্রিন রোম্যান্সে গভীরতা যোগ করে। সোনু সুদ, কুলভূষণ খারবান্দা এবং রাজা মুরাদ সহ সমর্থক কাস্টরা দৃঢ় পারফরম্যান্স প্রদান করে, যা চলচ্চিত্রের জাঁকজমক এবং মানসিক প্রভাবে অবদান রাখে। সিনেমাটোগ্রাফি এবং সঙ্গীত মুঘল সাম্রাজ্যের জাঁকজমক ও ঐশ্বর্যকে ধারণ করে কিরণ দেওহাসের চলচ্চিত্রের সিনেমাটোগ্রাফি দৃশ্যত অত্যাশ্চর্য। বিস্তৃত সেট, জটিল পোশাক এবং শ্বাসরুদ্ধকর ল্যান্ডস্কেপ একটি মনোমুগ্ধকর ভিজুয়াল অভিজ্ঞতা তৈরি করে। সঙ্গীত এ.আর. রহমান ছবিটির একটি বিশেষত্ব। জশনে বাহারা, আজিমোশান শাহেনশাহ,
এবং কি খাজা মেরে খাজা কি এর মতো গানগুলি সুরেলা এবং ভালো কোরিওগ্রাফি করা হয়েছে, যা চলচ্চিত্রটির আবেগগত এবং সাংস্কৃতিক সমৃদ্ধি যোগ করেছে। উপসংহার কি যোধা আকবর কি একটি দৃশ্যত অত্যাশ্চর্য এবং আবেগগতভাবে শক্তিশালী চলচ্চিত্র যা ভারতের সর্বশ্রেষ্ঠ সম্রাটের একজনের জীবন ও রাজত্বের একটি আভাস দেয়। সাংস্কৃতিক এবং ধর্মীয় সম্প্রীতির উপর চলচ্চিত্রের জোর, এর দুর্দান্ত দৃশ্য এবং আকর্ষণীয় অভিনয়ের সাথে মিলিত, এটি একটি স্মরণীয় সিনেমাটিক অভিজ্ঞতা করে তোলে। আপনি ঐতিহাসিক নাটক, মহাকাব্যিক রোম্যান্স বা ভারতীয় সিনেমার অনুরাগী হন না কেন, যোধা আকবর কি এমন একটি চলচ্চিত্র যা একাধিক স্তরে অনুরণিত হয়। এটি একটি বৈচিত্র্যময় এবং বহুসাংস্কৃতিক সমাজে ভালোবাসা, সম্মান এবং ঐক্যের শক্তির একটি মর্মস্পর্শী অনুস্মারক।